আমরা এই ছবি নিয়ে অনেক দিন ধরে আগ্রহ প্রকাশ করেছি, অনেকদিন ধরে প্রশ্ন করেছি কবে আসবে কবে আসবে। আজকে যখন এখানে টিজারটা দেখছি বুঝে যাচ্ছে না কি এমন করলে যে কোথায় 10 বছর 9 বছর এত কিছু বন্ধ হয়েছে, এত পুরনো ছবি কিছুই নেই, মনে হচ্ছে জীবন্ত নতুন ছবি। বলতে কৌশিকটা সবাইকে স্বাগত। এটা আমাদের ধূমকেতু রিলিজের আগে প্রথম সবার সাথে দেখা হওয়া। এটা যারা ধূমকেতুর সাথে সরাসরি যুক্ত তারা এর আবেগটা খুব ভালো করে জানে। এটা যে আমাদের কাছে কত আনন্দে, কত এক্সাইটমেন্ট, সেটা বলে বোঝাতে পারবো না এবং পুরোটা প্রকাশও করতে চাই না, কারণ সেটা খুব ইমোশনাল আমাদের কাছে। প্রত্যেকটি কলা কৌশলী থেকে শুরু করে অভিনেতা অভিনেত্রী প্রত্যেকে যারা যারা কাজ করেছে সবাই খুব খুশি। ও বলছে 9 বছর আগে তৈরি হয়েছে, তাতে কিছু যায় আসে না। আমার 56-57 বছর বয়স, আমি জন্ম থেকে দেখি প্রত্যেকবার দুর্গা পুজো হয় এবং প্রত্যেকবারের দুর্গা পুজোর আনন্দ এক বিন্দু কমে না। অথচ দুর্গা ঠাকুরের সে 10টা হাতি রয়েছে, একই ঠাকুর রয়েছে সরস্বতী, লক্ষ্মী, গণেশ, কার্তিক, সেই সিংহই তার বাহন। কাজে যেটা চিরকালের সেটা কোনোদিনও 9, 10 কি 90 কিছু যায় আসে না। আজকে দুর্গা পুজোর যেরকম রেলিভেন্স, একটা যে কোনো চিরকালীন জিনিসের যেরকম রেলিভেন্স, একটা ভালো সিনেমার রেলিভেন্স তাই। আমি ভালো সিনেমা এই কারণেই বলছি, ছবিটা আমরা বানিয়েছি বলে নয়, বিষয়গত কারণে যে ছবিটা 9 বছর পর আরো বেশি প্রাসঙ্গিক হয়ে ওঠে, সে ছবি নিশ্চয়ই গুরুত্বপূর্ণ এবং ভালো। তাহলে এই দায়িত্ব আমি সবার তরফ থেকে নিয়ে কথাটা বলছি। এটা এমন একটা ছবি আমার জন্মদিনে বা আমার এমনকি আমার মাতৃবিয়োগের সময়, যখন মা চলে গেলেন, সোশ্যাল মিডিয়াতে পোস্ট দিলাম, সবাই সেই শোক জ্ঞাপন করছেন। ওরকম একটা দুঃখের সময় লোকে লিখেছেন, আপনার জন্য খুব খারাপ লাগছে দাদা, ধূমকেতু কবে আসছে? হ্যাপি বার্থডে, ভালো থাকবেন দাদা, ধূমকেতু কবে আসছে? জীবনের প্রত্যেক কটা জিনিসের সাথে সোশ্যাল মিডিয়াতে এবং রাস্তাঘাটে, শুধু ভারতবর্ষে নয়, পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখানে যখন আমরা গেছি, ধূমকেতু নিয়ে প্রশ্ন কিন্তু কোনোদিন থামেনি। হোয়াট ইজ দ্য ম্যাজিক? কেউ ছবি তো দেখেনি, কেউ একটা দুটো ছবি দেখেছে, অসম্ভব ভালো কিছু মেকআপের অংশ দেখেছে। There is something in it. সেটা আমরাও হয়তো জানি না, কিন্তু মানুষকে আকর্ষণ করে যে কারণে বাঁদিক থেকে ডান দিক এতগুলো মানুষ আজকে আপনারা এসেছেন, শুধুমাত্র আমন্ত্রণে নয়, এটা আপনাদের আবেগ। কারণ এই 9 বছর ধরে আপনারা একটা ছবির সাথে জড়িয়ে পড়েছেন, যেটা অন্য ছবিতে এতটা অবকাশ পান না, এতগুলো বছর পান না। 2 মাসের মধ্যে ছবি রিলিজ হয়ে চলে যায়, তখন সেই ছবি থেকে একটা ছবিতে চলে যায়। ধূমকেতু আপনাদের 9 বছর ধরে আষ্টে পৃষ্ঠে ধরে রেখে দিয়েছে। তাই এই ছবিটা ইকুয়ালি আপনাদের সামনে যারা যারা এখানে রয়েছেন, প্রেসে এবং অন্যান্য যারা রয়েছে মিডিয়া, তারা প্রত্যেকের ছবি হয়ে দাঁড়িয়েছে। এটা আর আমাদের এই গজলের কলাকুশলীদের বা অভিনেতা অভিনেত্রীদের নয়, ছবিটা এটা খুব ভালো একটা সময় আমাদের কাছে। আমরা যখন দেখছি যে দর্শক বাংলা ছবি পরপর দেখছেন এবং দেখতেই থাকছেন বিগত বেশ কিছু মাস ধরে, তাই আমরা আজকে আশা করি এই ছবি যখন আপনাদের কাছে আসবে, যেন যথেষ্টভাবে আপনাদের কাছে পৌঁছতে পারি আপনাদের আগ্রহ এবং আমাদের বাংলায় অ্যাভেলেবল থিয়েটারের সংখ্যা সম্ভবত কম, তাই সেই সবাই যেন দেখার সুযোগ পায়, প্রতিটি প্রান্তে যেন দেখার সুযোগ পায়, সেই চেষ্টা নিশ্চয়ই আমাদের প্রযোজকরা করবে। আমার কাছে পরিচালক হিসেবে এমন একটি সন্তান, যাকে 9 বছর ধরে লড়াই করে আজকে আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে পেরেছি, এর থেকে আনন্দের কিছু নেই। এই ছবি কৌশিক গাঙ্গুলির ছবি নয়, যদিও লেখা হচ্ছে, এই ছবি আমাদের প্রত্যেকের ছবি এবং ঘটনাচক্রে। এটা কোনো আপনাদের ফেভারের জন্য বলা হচ্ছে না, প্রেস মিডিয়া প্রত্যেকটি মানুষ অনুরাগী যারা দেব শুভশ্রীর ভক্ত, তারা প্রত্যেকে তাদের ছবি এবং তারা ছবিটা প্রসেস করুন, আপনারা নিজেদের ছবি মনে করে ছবিটাকে দেখুন এবং ছবিটার সাথে চলতে থাকুন, এটাই আমার কামনা। মায়ের কথা বলে শুরু করলাম এই কারণে যে একটা জানেন যে আজকে একটা বিশেষ দিন, আমরা একটা গান রিলিজ করবো, যে গানটার নাম হচ্ছে মা। তাই সেই গানটা রিলিজের ব্যাপারে আমি অনুরোধ করবো। হ্যাঁ, ওই গানটা তো আমরা শুনবই, এবং তারও আগে আমাদের আরো একটা গান রিলিজ হয়েছে, গানে গান,
আচ্ছা, গানে গানে নিয়ে একটা কথা আজকে আমার দেবকে বলার আছে। আমি বলেছিলাম এই গানটা কি করবি বলতো, গানটা এই গানটা ছবিতে দেখে বলতো ঠিক লাগছে কি লাগছে না। এই গানটা সরিয়ে রাখলেও ছবিটা ভালো লাগছে আমার, তাহলে গানটা কি সরিয়ে রাখবো? দেব আমার বলছিল একদম করো না, এই গানটা খুব জরুরি, থাক। আমি ভাবলাম দেব বলছে আচ্ছা ঠিক আছে শুনি, and he was so right। গানটা যখন এলো সারা মানে কয়েক মুহূর্তের মধ্যে আপনারা দেখেছেন দিনের পর দিন কেটে যাচ্ছে, ট্রেন্ডিং 1 অল ইন্ডিয়াতে দাঁড়িয়ে রয়েছে গানটা, এখনো 2 না গত 3 দাঁড়িয়ে রয়েছে সমস্ত প্ল্যাটফর্মে। এবং তার জন্য আমি কর্নিশ জানাই ওর এই বিচক্ষণতাকে এবং ওর ওই রিফ্লেক্সকে, যেখান থেকে বুঝেছিল যে এই গানটার মধ্যে ম্যাজিক আছে। এই গানটা প্রথমেই আসুক